ভিকি, একটা দারুণ নিউজ আছে। কি নিউজ? ভিকি, রাশি আজ বাড়ি ফিরছে না, মোস্ট প্রবাবলি বিক্রমপুরে গেছে। কাল ফিরতে অনেক দেরি হবে। আরে বাবা, এটা তো অনেক বড় নিউজ। ভিকি, এবার বুঝতে পারছো তো আমাদের হাতে একটা কত বড় সুযোগ হয়েছে। কালকের মধ্যেই কাজটা কমপ্লিট করতে হবে। ওকে, ঠিক আছে। ভিকি, কালকের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারবে তো? আরে পারবো ডার্লিং, পারবো। ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। রাশি, তুমি সবার সামনে আমাকে এক্সপোজ করবে ভেবেছিলে না? এই বাড়ির নাকি তুমি কিচ্ছু হতে দেবে না। হাহ, এবার দেখো কেমন লাগে। হ্যালো। আরে আরে কি ভাবছো? না, ভাবছিলাম কাল রাশি আসার আগেই সবকিছু শেষ হয়ে যাবে, ও এসে আর কিচ্ছু করতে পারবে না। সেটা তো ঠিক। শোনো ভিকি, এখানের সব কাজ মিটতে তো একটু সময় লাগবে। তোমাকে দেখতে হবে যে রাশি যেন রয় ম্যানশনে খুব তাড়াতাড়ি না আসে। পারবি তো ব্যবস্থা করতে? পারতে তো হবেই ডার্লিং, সেটা নিয়ে তুমি এত টেনশন করো না। দেখো আবার কালকে রাশিকে মেয়ে ধরার কেসে জেল না খাটতে হয়। কি বলছো ভিকি? ইয়েস সুইটহার্ট, তুমি একদম চিন্তা করো না, বাকিটা আমি দেখে নিচ্ছি। আই লাভ ইউ ভিকি, আই লাভ ইউ। লাভ ইউ টু ডার্লিং। শোনো না, এখন রাখছি, হ্যাঁ, পরে কথা হবে, বাই। গুড নাইট। রাধা মাধব, আজ পর্যন্ত কোনোদিনও তুমি তোমার রাশিকে ফেরাওনি। যা চেয়েছি তাই দিয়েছ। আজ তুমি দেখো রাধা মাধব, চুটকিকে যেন আমি ওদের হাত থেকে রক্ষা করতে পারি, বাঁচাতে পারি। আমার সঙ্গে থেকো রাধা মাধব, আমার সঙ্গে থেকো। কোথায় কোথায় যাচ্ছিস? আজ আমাকে আবার ওদের মুখোমুখি গিয়ে দাঁড়াতেই হবে ছোটকা। তুই কি করে ভাবলি যে আমরা তোকে একা ছেড়ে দেবো? আমরাও যাবো তোর সাথে। আমি জানি তোমরা সবাই আমার পাশে সবসময় আছো। চুটকি কিন্তু আমাদের বাড়ির মেয়ে, ওকে আমরা বুকে করে আঁকলে রাখবো। রাশি দিদি, চুটকি আমাদের ছেড়ে কোথাও যাবে না। একদম ঠিক বলেছিস, চুটকি আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না। রাশি দিদি, আমি কোথাও যাবো না তোমাদের ছেড়ে। দেখি, আচ্ছা তুই কেন যাবি আমাদেরকে ছেড়ে? তুই তো এবারেরই মেয়ে, তাই না? তাহলে তোকে কোথাও যেতে দেবো না, আমরা সবাই একসাথে থাকবো। রাশি, একটা খুব গুরুত্বপূর্ণ কথা, তুই যা করবি খুব সাবধানে মাথা ঠান্ডা রেখে করবি। হ্যাঁ ছোট মা, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু তুমি শুধু শুধু এত টেনশন করো না, আমি সব সামনে নেব। আচ্ছা, এবার কিন্তু যেতে হবে আমায়। তুই কোনো চিন্তা করিস না, আমরা সবাই তোর সাথে আছি। তোমরা সবাই তো আমার মনের জোর। তোমরা আছো বলেই তো কোনো বাধা বিপত্তি কিচ্ছু আমাকে ছুঁতেও পারে না। একদম চিন্তা করো না, আসছি মেজমা। রাশি, মা, হ্যাঁ মা বলো। ভালো থাকিস, যে আসছে তার কথা ভুলিস না। কিন্তু যে আসছে তার কথা ভেবে এখন যে আছে তার কথা কি করে ভুলে যাব মা? তাছাড়া চুটকি তো এ বাড়ির মেয়ে, ওকেও তো ওইসব স্বার্থপর লোভী মানুষগুলোর হাত থেকে বাঁচাতে হবে। আর তুমি তো বলতে যার কেউ নেই তার রাধা মাধব আছে। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি সব কিছু সামলে নেব। না, কোনো কথা হবে না। কালকে আমরা খালি হাতে ফিরে গেছি, আজ আমরা মেয়েকে নিয়ে তবে যাব। আজকে আমাদের মেয়েকে নিয়ে তবেই আমরা যাবো। আয় চুটকি, 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 কাকা
কোথায় গেল মেয়েটা? ঘরেই আছে, আবার কোথায় যাবে? দেখো রাশি, কালকে তোমার জন্য আমরা চুটকিকে নিয়ে যেতে পারিনি, আজকে আমরা চুটকিকে নিয়ে তবেই এখান থেকে যাব। আস্তে আস্তে, এভাবে সবাই মিলে একসাথে কথা বলো না। যা বলার যে কোনো একজন বলো। আমাদের তো অন্য কিছু বলার নেই, আমরা আমাদের চুটকিকে ফেরত চাই, ব্যাস। চুটকিকে ফেরত নিয়ে যেতে এসেছো, তাহলে এতদিন চুটকির কোনো খোঁজ নাওনি কেন? কানু কাকা মারা যাওয়ার পর থেকে চুটকি তো আমাদের বাড়িতেই রয়েছে। কই, তখন তোমরা কেউ তো আসোনি চুটকিকে তোমাদের সাথে নিয়ে যেতে। আর এই যে বাকিরা, যারা এতক্ষণ ধরে এত চিৎকার করছিল, তোমরা কোথায় ছিলে তখন? তখন থেকে চুটকি আমাদের বাড়িতেই ছিল। তাছাড়া এত বছর ধরে চুটকি কোথায় ছিল, কেমন ছিল, কি করছিল, সেটা একবারও জানার চেষ্টা করেছো তোমরা? কোনো খোঁজ নিয়ে দেখেছো? তাহলে আজ হঠাৎ কি হয়েছে তোমাদের? সবচেয়ে বড় কথা, চুটকির কাছ থেকে একবারও জানতে চেয়েছো ও কি চায়, ও তোমাদের সাথে যাবে কি যাবে না, এগুলো একবারও জানার চেষ্টা করে দেখেছো তোমরা? ও আবার কি বলবে? ও একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ, এতদিন চুটকি ছোট ছিল, তোমাদের কাছে ছিল, ঠিক আছে, কিন্তু এখন তো আমাদের মেয়ে বড় হচ্ছে, এখন আমরা তোমাদের কাছে কি করে ছেড়ে দিই মেয়েটাকে? সেই তো, এখন মেয়ে বড় হয়েছে, যদি বাবার ভিটে মাটির অধিকার চায়, সেটা তো হতে দেওয়া যায় না, তাই না? তাই তোমরা সবাই চুটকিকে এখান থেকে নিয়ে গিয়ে ওকে বুঝিয়ে সুঝিয়ে সই করাবে, তারপর ওর বাবার সব সম্পত্তি নিজেরা হাতিয়ে নেবে। ছি, এত লোভ তোমাদের! বাড়ির মেয়েকে আমরা বাড়িতে নিয়ে যাব, তার জন্য অত কথা কিসের? আয় চুটকি, বাইরে আয়। হ্যাঁ, এত জবাব আমরা দিতে পারবো না, ব্যাস রাশি দিদি। জবাব তোমাদের সবাইকে দিতেই হবে, কারণ আমরা এত সহজে চুটকিকে ছাড়বো না। কি ভেবেছো তোমরা চুটকিকে এখান থেকে নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার নাম করে বেচে দেবে? ঠিক যেমন কেষ্ট জেঠুর মেয়ে রূপাকে তোমরা বেচে দিয়েছো, তাই না? এতদিন আমি এই গ্রামে ছিলাম না, যা অন্যায় হওয়ার হয়ে গেছে, যা ইচ্ছে তোমরা করেছো, এবার আর কোনো জোর খাটানো চলবে না। শুধু চুটকি কেন, এই গ্রামে আর কোনো নাবালিকা মেয়ের বিয়ে হবে না। তোমরা কি ভাবো বলো তো? মেয়েদের জীবন মানেই কি বিয়ে করে পড়ে পড়ে মার খাওয়ার জন্য? এইসবের আমি তো কিছু বুঝতে পারছি না, তোমরা কিছু বলো না। না, সেটা এখন আর হবে না। এই গ্রামের প্রত্যেকটা মেয়ে স্কুলে যাবে, পড়াশোনা করবে। স্কুলে কোনো পার্টি অফিস থাকবে না, স্কুল ঠিক স্কুলের জায়গাতেই থাকবে। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। পার্টি অফিস বন্ধ করে দেবেন? এত সাহস হয় কি করে আপনার? সাহসটা আমার বরাবরই খুব বেশি। আশা করি আপনার সেটা জানা উচিত ছিল। আমি যা বলছি সেটাই হবে। এই গ্রামে আমি বিভিন্ন প্রকল্প চালু করব। সেখানে গ্রামের মেয়েরা আসবে, কাজ শিখবে, এবং কাজ শিখে তারা নিজেরাই স্বনির্ভর হবে। আর মেয়েরা স্বনির্ভর হলে তোমাদেরই কিন্তু লাভ। দেখো, তোমাদের সঙ্গে তোমাদেরই সংসারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে এবং দুটো পয়সাও রোজগার করতে পারবে। তাতে তোমাদের সংসারে যে অভাব অনটন সেটাও দূর হবে। আর সবসময় একটা কথা মনে রাখবে, মেয়েদের সাক্ষরতা, স্বনির্ভরতা এগুলোই কিন্তু মুক্তির একমাত্র উপায়। স্বনির্ভরতা, স্বনির্ভরতা। আরে রাশি মুখার্জি বললো আর তোমরা সবাই মেনে নিলে? হ্যাঁ, ভোটের আগে এরকম গালভরা কথা অনেকে বলে, কত প্রকল্পের কথা শোনা যায়, কিন্তু ভোট মিটে গেলে এসব যোজনা ফোজনা সব হাওয়া হয়ে যায়। এটাই তো? কি একদম ঠিক বলেনি, কিচ্ছু ভুল। আপনি সারাক্ষণ ভুলভাল কি করতে এসেছেন এখানে? এখানে কি গ্রামের মানুষগুলোকে খেপাতে এসেছেন? উদ্দেশ্যটা কি? ছোটকা, তুই শান্ত হয়ে দাঁড়া।
হ্যাঁ, কি বলছিলেন আপনি? যোজনার কথা। ঠিকই বলেছেন। এই কথাটা যারা বলে তারা আসলে কোনো কাজই করে না, তাই আমিও এই যোজনা শব্দটাতে খুব একটা বিশ্বাস করি। আর একটা কথা ভালো করে শুনে রাখো, মেয়েরা যদি একজোট হয়ে তাদের মুক্তির দাবি করে, তাদেরকে আটকানো কারোর ক্ষমতাই নেই। এবার তোমরা শোনো, কাল থেকে তোমরা গ্রামের স্কুলের যে মাঠটা আছে সেখানে আসবে। সেখানে এসে কাজ শিখবে, হাতের কাজ। আর তোমাদেরকে সেই কাজ শেখাবে আমাদের ছোট মা, মেজো মা এবং ফুল। আর তোমরা যে জিনিসগুলো তৈরি করবে সেগুলো সরকারের সাহায্য নিয়ে আমরা বিক্রি করব। আর তার প্রধান দায়িত্বে কে কে থাকবে? ছোটকা এবং গোপাল কাকা। আমরা সবাই তোমাদের পাশে আছি। আগে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে থাকতাম, এখনো তেমনই থাকবো। হ্যাঁ, ঠিকই তো। আচ্ছা, মুখার্জি বাড়ির কাছে তোমরা কোনোদিন কোনো কিছু চেয়েছো আর সেটা পাওনি, এরকম হয়েছে কোনোদিন? বলো, হয়েছে? আমরা তোমাদের পাশে চিরদিন ছিলাম, আছি এবং থাকবো। চলো না আবার নতুন করে আমরা বাঁচার স্বপ্ন দেখি, সবাই মিলে একসাথে। আরে রাশি তো ঠিকই বলছে, ওই দেখবে আমাদের গ্রামটাকে বাঁচাবে। ইচ্ছে থাকলেই উপায় হয়। এবার নিশ্চয়ই আপনার আর কিছু বলার নেই। এই যে এসব বড় বড় কথা বলে লোভ দেখিয়ে এই সমস্ত গ্রামের মানুষদের বশ করবার চেষ্টা করছেন তো, হ্যাঁ? আফসোস, কেউ আপনার কথা বিশ্বাস করছে না। এই বিক্রমপুর গ্রাম আমার গ্রাম। এখানকার মানুষজন আমার কাছের মানুষজন। এরা সবাই আমাকে ছোট থেকে বড় হতে দেখেছে এই গ্রামে। আমাদের বাড়ির সুখ দুঃখ সব কিছুর সাক্ষী এরা। এরাই আমার আপনজন। তাই এরা কি ভাববে না ভাববে, এরা কি করবে না করবে, সেটা এদের ওপর ছেড়ে দেওয়াই ভালো। মাঝখানে আপনি বলার কি? আরে অপলাটা চামচা তো, ওই জন্যই তো তখন থেকে এক কথা বলে যাচ্ছেন বারবার করে। আর এই সমস্ত ভরকানো। মাথা গরম করিস না, মাথা গরম করিস না, এতে হিতে বিপরীত হবে। রাশি যেটা করতে চাইছে সেটা করতে দে, ও একা সবটা সামনে নেবে, তুই দেখ না। কি ভেবেছিলেন আপনি এখানকার মানুষজনকে বোকা বানিয়ে যা বোঝাবেন তারা তাই বুঝবে? এগুলো আগে যা হওয়ার হয়ে গেছে। এখন রাশি এসে গেছে এই গ্রামে, এগুলো আর হবে না। এত বছরে এই গ্রামটার যা ক্ষতি করার সেটা আপনারা করে দিয়েছেন, বাস আর না। এখন আমরা যা করব সেটা চুপচাপ আপনারা মেনে নেবেন। দেখো রাশি, তুমি যা করতে চাও করো, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। শুধু চুটকিকে আমাদের হাতে তুলে দাও, ওকে নিয়ে আমরা চলে যাবো, ব্যাস। অনেকক্ষণ সময় দেওয়া হচ্ছে আপনাদের, তাই যাদের বাড়ি মেয়ে ওদের ফিরিয়ে দিন। দেখুন, আইনত কোনো অধিকার নেই আমাদের ওকে আটকে রাখার, তাই ওকে ফিরে যেতেই হবে। কোথাও যাবে না। না 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 না, দেখুন অফিসার, আমি মানছি যে আমাদের কোনো আইনত অধিকার চুটকির ওপর নেই, কিন্তু ভালোবাসার অধিকার সেটা তো আছে। চুটকি আমাদের সবাইকে খুব ভালোবাসে, আর আমরা কেউ চুটকিকে ছাড়া থাকতে পারবো না। তার কি কোনো মূল্য নেই? দেখুন, এসব কথা আইনত কোনো মূল্য নেই। চুটকিকে ওদের কাছে ফিরে দিতেই হবে। আমি কোথাও যাবো না রাশি, আমি কোথাও যাবো না। না না, তোমাকে তোমাকে কেউ নিয়ে যাবে না। চুপ, কাঁদে না, কাঁদে না, কেউ নিয়ে যাবে না তোমাকে। আমি নিয়ে যেতে দেবো না। আমরা নিয়ে যেতে দেবো না ওকে। আমাদের মেয়ে, আমরা নিয়ে যেতে দেবো না। দেখি কি করে নিয়ে যাও। আমাদের দিকে আমরা ফেরত নিয়ে যাবো, আবার কি কথা? চুটকিকে এতদিন ধরে ওরা বুকে আগলে ধরে রেখেছে, আর এখন নিয়ে যাবো বলেই হলো? দেবো না, দেবো না, নিয়ে যেতে দেবো। ওকে ওকে, গুড জব ডান। হ্যাঁ, আমি স্যারকে বলে দেবো সব, টেনশন নিও না। ঠিক সময়ে আমরা তোমার সঙ্গে যোগাযোগ করে নেবো। এখন রাখছি তাহলে, বাই।
স্যার স্যার কাজটা হয়ে গেছে স্যার, এখন সেলিব্রেশনের সময়। চলো সেলিব্রেট করা যাক। এখনই এত উড়ো না রানা, এখনই এত উড়ো না, এখনো অনেক কাজ বাকি। রুদ্র, এটা কিন্তু ভারী অন্যায় আপনার। এত বড় একটা নিউজ আর আপনি এত সহজে আমার স্বস্তি হবে না, হবে না। যতদিন না অপলা রায়ের ওই তিলোত্তমা ও সাধের ওই রায় ম্যানশন আমি আমার হাতের মুঠোয় নিতে পারছি, তাতে আমার কোনো স্বস্তি নেই। জানি রুদ্র, জানি আমার আর আপনার সঙ্গে অপলা যেটা করেছে কোনো শাস্তি ওর জন্য যথাযথ নয়। ওকে পুরো শেষ করতে হবে রুদ্র, অপাকে শেষ করতে হবে, আর সেটা খুব ঠান্ডা মাথায় করতে হবে রুদ্র। ইয়েস স্যার, খুব তাড়াতাড়ি ম্যাডাম অপলা রায় এই গুড নিউজটা পেয়ে যাবেন। হ্যাঁ, আর তারপরে ধস নামা শুরু হবে। অপলা রায়, সেদিন তুমি যে অপমান আমাকে করেছিলে, তার জ্বালা এখনো আমাকে কুরে কুরে খায়। তোমার শেষ না দেখে আমি ছাড়বো না। এবার দেখি অপলা রায় তোমাকে কি বাঁচায়। এই রুদ্রশঙ্কর ভাদুড়ির হাত থেকে কে তোমাকে বাঁচায় সেটা আমি দেখব। কাজ আর আমার শেষ হয় না। টায়ার্ড। Hello, Opala Roy speaking. What? What are you saying? Are you joking with me? Is that a joke? আপনি কার সঙ্গে কথা বলছেন আপনি জানেন? I am Opala Roy. I'm Opala Roy. আমার ব্যাংক ব্যালেন্স কি করে জিরো হতে পারে? What rubbish are you talking about? Come on, check your system. Check your system. I'm sure there's some kind of a mistake. Huh? Don't talk rubbish. Are you new in banking? Are you new in banking? Huh? Check your systems, I said. Don't you call me like this and talk rubbish on the phone. আপনার কোনো ব্যাংক ব্যালেন্স নেই বলে যাচ্ছে। ব্যাংক ব্যালেন্স নেই, ব্যাংক ব্যালেন্স নেই। দিদি কি হয়েছে তোমার?